গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তো বাঙালির ঘরে ঘরে একটা খুব স্পেশাল দিন, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। তো সেই জামাই ষষ্ঠীর আমারও বাড়িতে শুরু হয়ে গেছে প্রিপারেশন। কিভাবে কি করছি দেখতে থাকো। দেখো, এখানে মাটন আছে, এখানে চিংড়ি আছে, এখানে পাবদা মাছ আছে। তো এই এখন সবে ধোয়া পরিষ্কার এইসব চলছে। কতক্ষণে রান্না শেষ হবে জানি না, কারণ আজকে ভয়ঙ্কর গরম। সেই গরমের মধ্যে এই সমস্ত প্রিপারেশন কমপ্লিট করতে হবে। দেখো, মাটনের আলু ভাজা হয়ে গেছে। এবার মাটন বসিয়ে দিচ্ছি কড়াতে। তেল এর মধ্যে চিনি দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গরম হয়ে গেছে। গত সপ্তাহে আমি একটা মাটনের রেসিপি শেয়ার করেছিলাম, সেটা মায়ের হাতে, এটা আমার হাতে। আমি একটু আলাদাভাবে করি। এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো খুব ভালো করে যতক্ষণ না ভাজা হবে এরকম কষে যেতে হবে। তো বুঝতেই পারছো, মাংস হবে, মাছ হবে, তো আদাটা অনেকটাই লাগছে। তো আদাটা একটু বেটে নিচ্ছি, এরপর টমেটোটাও বেটে নেবো একসাথে। টমেটো আর আদা বাটা কিন্তু হয়ে গেছে। এবার মাংসের পেঁয়াজগুলোর মধ্যে এগুলো দেবো। এতক্ষণ বাটা হচ্ছিলো না বলে মাংসের পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখো, মাংসের পেঁয়াজ একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে পুরো প্রসেস দেখাতে পারবো না, কারণ কি মানে কী পরিমাণ রান্নার আয়োজন বাকি আছে আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট একটু একটু করে দেখাচ্ছি যে টুকরো টুকরোভাবে কী করলাম জামাই ষষ্ঠীতে। এখন মাংসের মশলা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার মাংসটা তুলে নেব। আর এখানে তেল গরম করতে বসিয়েছি পাবদা মাছগুলো ভাজবো বলে। দেখো, মাংস এখানে বসিয়ে দিয়েছি কষাতে। এখানে পাবদা মাছগুলো ভাজে দিচ্ছি। দেখো, পাবদা মাছগুলো কিন্তু সব ভেজে নিয়েছি। এখানে মাংসতে আলুও দিয়ে দিয়েছি। মাংস ফুল কদমে জল বেরিয়েছে। জামাই ষষ্ঠীর প্রিপারেশান এখানে কমপ্লিট। এখন শুরু হবে জামাই ষষ্ঠীর আশীর্বাদ। এই যে এখানে সব কিছু মা একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছে। এখানে মিষ্টি, এখানে ফল, এখানে লুচি আর ঘুগনি। এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠীর প্রিপারেশন। জল না ঠাকুর, এটা একটু তেল তেল দিয়ে দিন। দেখো, মাটনটা হয়ে গেছে আর এদিকে পাবদা মাছটা হয়ে গেছে। এইবার একটা সবজির তরকারি রান্না করব। তো এই যে নোটের আটা দিয়ে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বানাবো। তো শিল্পী আমাকে কড়া ক্লিন করে দিচ্ছে, এবার আমি তরকারিটা বসাবো।
চলে যাচ্ছে। দেখো নতুন একটা তরকারি তখন থেকে আমি কষিয়ে চলেছি, প্রথমবার রান্না করছি মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে নিয়ে, কারণ খেতে খুব ভালো লাগে, কিন্তু কলকাতায় তো নোটে শাক সেভাবে পাই না, তাই জন্য মা নিয়ে এসছে, সেটা রান্না করছি এখন। আর এদিকে ভাত হচ্ছে, দুপুর প্রায় 12টা বাজতে যাচ্ছে, কতক্ষণে রান্না শেষ হবে ঈশ্বরই জানে। দেখো নোটের একটা তরকারির জন্য একটা ছক লাগাবো, সম্বর করবো আর কি, তার জন্য এখানে বড়ি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভেজে নিয়েছি। এবার এটা তরকারির মধ্যে দিয়ে দেবো। এবার তরকারিটাকে আবার কড়াই বসিয়ে দিলাম। পুরো যে জলটা আছে না, এটা একদম শুকনো শুকনো হবে, জলটা পুরো মেরে দেবো। এই হচ্ছে নোটের আটার তরকারি ফাইনাল লুক, হয়ে গেছে রেডি। এবার সিদ্ধি ভাজছে কড়াই, এখানে আলু ভাজা হচ্ছে, আর একটা তরকারি হলে, চাটনি হলে শেষ হবে রান্না। এই যে জামাই ষষ্ঠীর সমস্ত রকম রান্না কমপ্লিট, ভাত, মাটন, পাবদা মাছ, একটা সবজি দিয়ে নোটের আটা দিয়ে তরকারি, আলু ভাজা, এখানে ফুলকপি দিয়ে চিংড়ি, আর এখানে রয়েছে আমের চাটনি। এবার সাথে রয়েছে আইসক্রিম আর আম, মানে পাকা আম আর কি, তো সেইগুলোও আছে। এই হচ্ছে মোটামুটি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। আর মা খাবে, এখানে ময়দা মাখা আছে, মা খাবে লুচি আর ঘুগনি। এই যে দুটো ফ্লেভারের আইসক্রিম ভাইরা নিয়ে এলো এইমাত্র, এই আইসক্রিমগুলো, তো এগুলোকে এখন ফ্রিজে ঢোকাবো। এগুলো হচ্ছে খাবার পর একদম ডেজার্টে হবে। কে কতটা লাঞ্চ করবে এখনও জানি না, কারণ সকালে ব্রেকফাস্টে সবাই এত লুচি খেয়েছে, তো কারণে এখনও খিদে নেই। তো ভাইরা জাস্ট ঢুকলো, জাস্ট কোল্ড ড্রিঙ্কস দিলাম, ওরা সবাই গল্প করছে, আমি একটুখানি ভিডিওটা তুলে নিচ্ছি। 1200 টাকা করে চাঁদা। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখলেই। অ্যাকচুয়ালি ভিডিও তখন করতে পারিনি, খেতে বসে সবাইকে খেতে দেওয়াটা একটা বিশাল কাজ, আর সকাল থেকে যে পরিশ্রমটা করে রান্নাটা করেছি, সেটা যদি ঠিক করে সবাইকে গুছিয়ে খেতে না দিতে পারি, তাহলে ঠিক ব্যাপারটা শান্তি হবে না। তো সেই খেতে দেওয়ার একটুখানি জাস্ট ক্লিপ নিতে পেরেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ফাইনাল জামাই ষষ্ঠীর রেসিপি হচ্ছে, সেটা হচ্ছে পায়েস। মা বললো পায়েস এত শুকো জিনিস একটুখানি কর, না করলে নয়, তাই জামাইকে পায়েস তার খাওয়াতেই হবে। তাই এখন এই যে দেখো দুধ বসিয়ে দিয়েছি, আর এই চালটার মধ্যে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে আর চালটা দিয়ে দিলাম। এবার গ্যাস সিম করে, আর আমি এবার এসিতে গিয়ে একটু বসবো, কারণ আজকে না সত্যি জামাই ষষ্ঠীতে বলে না পচা গরম, সেই গরমটা আজকে হয়েছে, মানে অসম্ভব একটা গরম। এখন তো আস্তে আস্তে মেঘও দেখা দিচ্ছে, তো আর আর চলছে না অ্যাকচুয়ালি শরীর, এখন না একটু গিয়ে বসলে আর পাচ্ছি না টানতে। তো যাই হোক, পায়েসটা এখানে হতে দিয়ে, আর তোমাদের সাথে ব্লগটাও সারাদিনে মানে সকাল থেকে যা যা শেয়ার করার ছিল সবটাই শেয়ার করলাম। তো ভাবলাম কি যে না, এবার ব্লগটা শেষ করি, কারণ সকাল থেকে শুরু করেছি, আর বাড়িয়ে শুধু শুধু লাভ নেই, কারণ জামাই ষষ্ঠী মানেই সকালেরই সমস্ত মানে আয়োজন। তো সেইটা যখন কমপ্লিট হয়ে গেছে, পুরোটা মোটামুটি তোমাদের সাথে টুকটুক টুকটুক করে শেয়ার করেছি। তো এবার ভিডিওটা শেষ করি, পায়েস হতে থাক। দম একদম সিম করে দিয়েছি, আর এই পায়েস হচ্ছে। তো পায়েস তো মোটামুটি দেখো হয়েই গেছে। কাজ করতে করতে বললাম তখনই যে ভিডিওটা শেষ করব, কিন্তু কাজ করতে করতে পায়েসটা হয়েই গেল, তাই ভাবলাম কি পায়েসটা হয়ে যখন গেছে তখন তোমাদের সাথে একবার শেয়ার করেই টাটা বাই বাইটা করব। পায়েস মোটামুটি সব চাল সেদ্ধ হয়ে গেছে, এবার জাস্ট চিনিটা দিলেই আমার পায়েস কমপ্লিট। মানে এখনও বসার সুযোগ পাইনি, বলছিলাম না তখনই বসবো। তো কি করছিলাম দেখো, যে লাঞ্চের পর সবাই একটুখানি ফ্রুটস খাবে, তাই জন্য একটু তরমুজ, একটু তালশাঁস, একটু পেঁপে, এগুলো সব কাটলাম, যাতে ঘুম থেকে উঠে সবাই একটুখানি ফ্রুটস খেতে পারে। মোটামুটি সবাই একটু রেস্ট নিচ্ছে। এইবার ফাইনালি আমি গুড বাই বলবো, গুড বাই বলার আর চলছে না। যাই হোক,
তো এবার গুড বাই বলার জন্যই তো ক্যামেরাটা ধরলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটা অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই ভিডিও দিই তোমাদের কাছে ভিডিওগুলো এসে পৌঁছে যায়। তো আজকে এই জামাই ষষ্ঠী পালার ছোট্ট খাট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ সারাদিনের এই পরিশ্রমটা তো সার্থক হয়েছে ওদেরকে খাইয়ে, এবং তোমাদের কমেন্ট পেলে সেটা একদম 16 আনা সার্থক হবে। তোমাদের কমেন্ট করতে তো আমার খুবই ভালো লাগে, বরাবর বলে এসেছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ভালো থেকো, সুস্থ থেকো। এই প্রচণ্ড গরমের মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে জল খেতে থাকো, প্রচণ্ড গরম পড়েছে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই।